আর আমার যে রোস্ট বানাবো চিন্তা করেছিলাম, তো আসলে বাচ্চাদেরই বানানোর কথা, তো আমি তাড়াতাড়ি করে ওদের কাজটা একটু এগিয়ে দিচ্ছি। আমি রোস্টেড চিকেনটা একটু ম্যারিনেশন করে রাখবো। তো এখানে আদা রসুনের পেস্ট আর অনিয়ন পাউডার, এই যে অনিয়ন পাউডার আর লবণ, একটু তেল, স্বাদ মতো লবণ আর একটু তেল দিয়ে আমি একটু রেড চিলি পাউডারও দিলাম। সো এগুলো দিয়ে আমি এখন ম্যারিনেশন করে রাখবো। বাচ্চারা যখন করে ওরা অনেক বেশি ছড়িয়ে ফেলে, প্রচুর সময় লাগে, সেই জন্য ওদের কাজটা এগিয়ে দেওয়ার জন্য আমি একটু আলাদা ম্যারিনেশনটা করে দিচ্ছি। যদিও ম্যারিনেশন ওরা করতে চায়, কিন্তু সম্পূর্ণ ওরা করলে দেখা যায় ঝালটাল হয়তো একটু কম হবে, সেজন্য আমি পরিমাণ মতো ঝালটা রাখার চেষ্টা করছি। তো এই চিকেনটা ম্যারিনেশন শেষ। আমি রোস্টের চিকেনটা এখন মানে অন্যবার এত বেশি ম্যারিনেট করি না আসলে, একটু আদা রসুনের পেস্টটা একটু চিলি পাউডার দিয়ে মেখে, তেল দিয়ে মেখে, হালকা সামান্য লবণ, হাফ অ্যান আওয়ারের মতো ম্যারিনেট করে পরে তেলে ভেজে ফেলি। তো আজকে আমি এটা একটু ভালোভাবেই মশলা টশলা দিলাম, তারপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। দেখেন হাত দিয়ে মাখিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার অনিয়ন পাউডার, এই যে এটা হচ্ছে অনিয়ন পাউডার, খুব ভালো একটা স্পাইস কোম্পানি। এই কোম্পানির প্রায় 40 ধরনের মশলা আমার বাসায় আছে, যেটা আমার ছেলের কালেকশান। 40 রকমের স্পাইস, ইটালিয়ান, তারপর মেক্সিকান, তারপর নাইজেরিয়ান, কী সব বিফ স্টু টুস্টু সব বানায় ওগুলোর জন্য। তো আপাতত এই পর্যায়ে আমি রেখে দিচ্ছি। এই হলো আমার বিফ তেহারির ফিনিশিং। তো আপনারাই বলেন কেমন হয়েছে। যে দেখেন বিফ মাংসগুলো কিন্তু খুব সুন্দর টেন্ডার হয়েছে। আর ছোটো ছোটো কিছু আলু দিয়েছিলাম, ছোট ব্রাউন ভায়োলেট কালার, বেগুনি কালারের লম্বা লম্বা আলু। এই যে আলুর পার্ট, সুন্দর একটা মানে বাংলাদেশে যেমন একটা আলু থাকে বড় বড় রেস্টুরেন্টেরগুলা, এমনি বড় বড় আলু, বড় বড় মাংসের টুকরা, সেরকম সুন্দর একটা বিফ তেহারি হয়েছে না? আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমার বিফ তেহারি, দেখুন। আমার তো খুব পছন্দ হয়েছে। রোস্ট, এই যে এই আমার চিকেন রোস্ট, একটু হালকা গ্রেভি গ্রেভি রেখেছি। তো খুবই সুন্দর, মানে আর অ্যারোমাটা গোল্ডেন রেড কালার আসছে, আর টেস্টটা খুবই আমার ভালো লাগছে। অথেন্টিক রোস্টে আসলে ইয়োগার্ট দেয়, বাদাম দেয়, আমি ওগুলো কিছুই ইউজ করিনি। টমেটো অনলি আমি টমেটো ইউজ করেছি আর পেঁয়াজ বেরেস্তা। আর এটা হচ্ছে আমার বিফ তেহারি। তো এখন আমরা খাবো। সব রকমের মশলা, আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে একটু তেহারি মশলা পাউডার রাঁধুনির, যেটা আমাদের দেশে মিক্স করলাম, আর স্বাদ মতো লবণ। এখন আমি একটু চিলি পাউডার দিব। তেহারি আমার বাচ্চারা অত ঝাল ঝাল পছন্দ করে না, কিন্তু গরু মাংস বলে কথা, ঝাল না হলে আসলে ভালো লাগে না। তো এর পর্যায়ে আমি একটু মিক্সড করে দিব। আসলে কাঠের চামচ দিয়ে মিক্স করাটা ডিফিকাল্ট হয়ে যায়। আমি একসাথে মোটামুটি সবগুলো রান্না, মানে চিকেন রোস্টের যে চিকেনটা ভাজবো, সেটা আবার চিলি পাউডার দেওয়া হয় না এখানে, তো দিয়ে নিলাম। তো ওইটা চিকেনের যেটা মিশানো ছিল মশলা দিয়ে, আদা রসুনের পেস্ট, তারপর একটু গরম মশলা, স্বাদ মতো লবণ, একটু তেল, এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা মতো। তো এখন আর একটু চিলি পাউডার অ্যাড করলাম, আর এই পর্যায়ে আমি চিকেনগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দিব। আমার ফ্রাই প্যান আছে, কিন্তু আর একটু একটা হাঁড়ি মতো বড় ফ্রাই প্যান, আর ছোটো ছোটো মিডিয়াম অনেক ফ্রাই প্যান আছে, তবে এই ফ্রাই প্যানটা আমার ভালো লাগে। মানে এই ফ্রাই প্যানে মানে পুরনো জিনিস বলে না যে পুরনো জিনিসে রান্না ভালো হয়, সেজন্য যদিও দেখা যাচ্ছে নন স্টিকি উঠে গেছে, বাট আমি তো এখানে চিকেনের কোনো কোটিং দিচ্ছি না, সো চিকেন লেগে যাওয়ার সেরকম চান্স নাই। যদি এটা ময়দা বা কর্নফ্লাওয়ার বা চিকেন কোটিং দিতাম ব্রেড ক্রাম দিয়ে, তাহলে এটা ইয়ে ছিল।
এখান থেকে নিয়ে নিয়ে আমি সবগুলা চিকেন, এখন আসলে অনেক বেশি রোস্ট বানাতে চাই না, বাচ্চারা বেশি পুরনো হলে আবার খেতে চায় না, সেজন্য 1-2 বেলা খাওয়া হয়ে যাবে, এরকম করে করলেই হবে। হ্যাঁ, এটা আমার স্পেশাল ডে রান্না, যদিও বাচ্চারা করবে আর বাচ্চাদের বাবা করবে বলে ওরা ম্যারিনেট করে রেখেছিল, আমি করে দিচ্ছি, আমি এগিয়ে দিচ্ছি খাওয়াটা। তো আমার রোস্টের জন্য চিকেনটা ভাজি করতে বসিয়ে দিলাম। আর সেইভাবে রেসিপি তো আর আমি দিব না, এটা হচ্ছে চিকেন মানে হালকা করে ফ্রাই করে উঠিয়ে ফেলবো, একটু গোল্ডেন কালার হবে দুই পাশে, সেভাবে উঠিয়ে ফেলবো। এদিকে আমার তেহারি মাংসটার দিকে হচ্ছে, আর হতে থাকুক, সঙ্গেই থাকুন আমার। রোস্টেড চিকেনগুলো ভাজতেছি, আসলে একটু ডিপ মশলা হয়ে গেছে এখানে। তো আমি যখন মেইন রোস্টে যাব তখন আমি অত বেশি মশলা ইউজ করব না। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি রোস্টের জন্য, আর বিফ তেহারি তো হচ্ছে, বিফ তেহারিতে একটু সামান্য ইয়োগার্ট মিক্স করা দরকার ছিল, এর গন্ধে মোমো করছে। এখন আমি রোস্টের মশলা তো পুরাটা অ্যাড করি নাই, আমার এত স্পেসিফিক কোনো রোস্টের মশলা আমি ইউজ করি না। গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভুনা করে একটা গ্রেভি করব, তারপরে সেই রোস্টের চিকেনগুলো আমি দিয়ে দিব। তো এই ফাঁকে আমার চিকেনটা আরেকটু হবে, তারপর আমি চিকেনটা সরিয়ে আমি সে একই ফ্রাই প্যানে আমি রোস্টটা করবো ইনশাল্লাহ। 15 মিনিট পরে আমার রোস্টেড চিকেনগুলো ভাজার এই চেহারা হলো। তো আমি চিকেনগুলো উল্টে দিয়েছি, এপিট ওপিট করে উল্টে আরও 2-3 মিনিট পরে আমি এটাকে সরিয়ে ফেলবো, সরিয়ে আমি রোস্টের মেইন গ্রেভিতে চলে যাব। আর এদিকে আমার তেহারি চিকেন বিফটাও হয়ে যাচ্ছে অলমোস্ট। খুব সুন্দর একটা সোনালি লেমন রেডিশ কালার আসছে, দেখতে পাচ্ছেন, অ্যারোমা খুবই সুন্দর আসতেছে, একদম আমাদের দেশের। আমি যেখানে খেতে যেতাম তেহারি, যেমন সুলতানে তো যেতামই, তারপর একটা ছিল স্টার কাবাবে তেহারি খেতাম, তারপর হাজির বিরিয়ানি, ওখানে হাজির বিরিয়ানি ছাড়া তেহারি সম্ভবত হতো, আরও কিছু কিছু রেস্টুরেন্ট ছিল। গত 3-4 বছর আগেও আমি গেছি, তো অনেকটা বাংলাদেশের একদম গন্ধটা পাচ্ছি, খুব ভালো লাগছে। আসলে বাংলাদেশকে খুঁজি, যদিও আমার সেই সোনার বাংলাদেশ, তো আর সোনার বাংলাদেশ নাই। দেখেন আমি দেখলাম গত 2 দিনের গ্যাপে আমি বাংলাদেশে 2টা মানে নৃশংস খুনের ঘটনা, খুন না, মানে 9টা বস্তায় ভরে এতগুলা টুকরা করেছে, প্লাস মাথা আলাদা করে পুকুরে ফেলে দিয়েছে, কী সব ডেঞ্জারাস মানে ফিশি সমস্ত শব্দ। তারপর কোথায় একটা মানে গৃহবধূ খুনের ঘটনাই বেশি ঘটতেছে, তারপর আবার লোক মেরে ফেলতেছে সামান্য সামান্য কারণে। মানে নিরাপত্তা আসলে এখন একদম তলানিতে পৌঁছাইছে বাংলাদেশের নিরাপত্তা। এদিকে ইতালিতে যখন বিমান আটকে ছিল তখন বাংলাদেশের পাসপোর্টধারীদের ওরা হোটেলে ট্রান্সফার করে নাই, কারণ বাংলাদেশের আসলে বাইরে বিদেশে ইমেজটা অত ভালো না, সেজন্য ওরা হয়তো সেফ মনে করে নাই, ভিসা দিতে চায় না। তো এগুলো চেঞ্জ করা উচিত। আমাদের বর্তমান সরকার যিনি আছেন, সরকার বিরোধী দল সবাই এই ব্যাপারটার উপরে মনোযোগ দেওয়া উচিত, সবাই একসাথে মিলে দেশটাকে তৈরি করা উচিত, যেন আমাদের দেশের ভাবমূর্তি বিদেশে চেঞ্জ হয়ে যায়, যে আমরা একটা সুন্দর সোনার দেশের মানুষ। আসলে তো আমরা খুবই ভালো জাতি হিসেবে, খুবই ভালো মানুষ, খুবই অমায়িক, আন্তরিক। তো একটু লেকচার দিয়ে ফেললাম, আর আমার রোস্টটাও ভাজিটা অলমোস্ট হয়ে গেছে। আমি এখন এটা সরিয়ে পেঁয়াজের দিয়ে আর মশলাতে একটা গ্রেভি তৈরি করব। আর আমার বিফ তেহারির বিফ তো অলমোস্ট হয়ে যাচ্ছে, এই পর্যায়ে রেখে দিচ্ছি। এদিকে আমার চিকেন রোস্ট, আমার রোস্টটা কিন্তু আমি অত বেশি ড্রাই মানে বাচ্চারা খেতে পারে না, সেজন্য একটু গ্রেভি মানে একটু পানির পরিমাণ মানে যেটা গ্রেভিটা একটু বেশি রাখছি। বাট এটা চিকেন রোস্ট একেবারেই চিকেন রোস্টের আদলে তৈরি করা, খুবই খুবই ডেলিশাস, নিজেরটা নিজেই বলছি, খুবই ডেলিশাস। তো এই হয়ে গেল আমার চিকেন রোস্ট রান্না করা।
আর চিকেনগুলো মানে অনেক বড় পিস করলে বাচ্চারা পছন্দ করে না, সেজন্য আমি লেগ অ্যান্ড থাই না করে, যেহেতু আমরাই খাবো, তো কোনো হলুদ কিন্তু আমি এখানে ইউজ করিনি। টমেটো পেস্ট ইউজ করার জন্য আর একটু চিলি পাউডার, মানে পাপরিকা জাতীয় চিলি পাউডারটা, খুব ঝাল না, পাপরিকা। আমার তেহারি চালগুলো আমি ভাজা হয়ে গেছে, একটু ভেজে নিয়েছি আসলে, একটু সামান্য হালকা লাইট ব্রাউন কালার করে, সামান্য একটু পেঁয়াজ, তেলে আমি কোনো ঘি ব্যবহার করি না, কারণ ঘি হারাম তো খাবে না, বাচ্চারা তো লাইক করে না এত বেশি রিচ। আর এদিকে আমার তেহারির মাংসটা অলমোস্ট হয়ে গেছে। তো আমি চালটা একটু হালকা টেন্ডার করব, মানে হাফ টেন্ডার করে তেহারির মাংসটা আমি মিশিয়ে ফেলবো, যেহেতু আমি আগে বিফটা করে ফেলেছি। তো এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আমার যেটা, আমি অলমোস্ট 4 কাপ চাল নিয়েছি, তো আমি একদমই ডাবল পানি ইউজ করি না, মানে কখনোই। সাধারণত আমার আঙ্গুলের আন্দাজে করি, তবে সেটা মানে ডাবলের কাছাকাছি। ধরেন 4 কাপ হলে যদি 8 কাপ হয় পানি, 7 কাপ পানি ইউজ করলাম। আর এখানে 6 কাপ দিব, কারণ আমার গ্রেভি আছে বিফের সাথে। তো আর বেশিক্ষণ লাগবে না, মনে হয় 7-8 মিনিটের মধ্যে আমার